ওয়েলকাম টু ইউ অল। আজকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ভেনাস ড্রেনেজ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের আর্টেরিয়াল সাপ্লাই দেখেছিলাম। এটা অ্যাবডোমিনাল অ্যাওটার তিনটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সাপ্লাই দেয় মিডগাটকে এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি সাপ্লাই দেয় হাইন্ডগাটকে। তাহলে ভেনাস ড্রেনেজও হবে যে মিডগাটের ভেনাস ড্রেনেজ হবে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং হাইন্ডগাটের ভেনাস ড্রেনেজ হবে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন। এখন অ্যাবডোমেনে একটা পোর্টাল সিস্টেম আছে যেটা হলো ভেনাস পোর্টাল সিস্টেম। এই পোর্টাল সিস্টেমটা তৈরি হয় হলো সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং স্প্লিনিক ভেইন এর এই তিনটা ভেইন একসাথে যোগ হয়ে তৈরি করে হলো পোর্টাল ভেইন। তো পোর্টাল ভেইন আমরা এটাকে কেন বলছি, পোর্টাল সিস্টেম কেন বলছি? পোর্ট শব্দের মানে হলো বন্দর, যেখানে জাহাজ আসে এবং কোনো জিনিস আনা নেয়া করে। তো এখানে পোর্টাল সিস্টেম বলার কারণ হলো যে এখান থেকেও টু সেট অফ ক্যাপিলারি থাকবে। একটা ক্যাপিলারি থেকে কোনো কিছু নিবে এবং আরেকটা ক্যাপিলারিতে সে দিবে। তো এখানে টু সেট অফ ক্যাপিলারি, এক সেট ক্যাপিলারি হলো গাটের ওয়ালে থাকে এবং আরেক সেট ক্যাপিলারি থাকে লিভারে, যেটা হলো সাইনোসয়েড। সাইনোসয়েড অন টাইপ অফ ক্যাপিলারি, যেটাকে বলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। তো এই যে টু সেট অফ ক্যাপিলারি, এই দুই সেট ক্যাপিলারি কানেক্ট আছে হলো একটা ভেইন দিয়ে এবং এটা হলো পোর্টাল ভেইন। তো এই সিস্টেমটাকে বলছে এজন্য ভেনাস পোর্টাল সিস্টেম। এখন এই পোর্টাল সিস্টেম থাকার উদ্দেশ্য কী? এই ভেইনগুলো সুপিরিয়র মেজেন্ট্রিক, ইনফিরিয়র মেজেন্ট্রিক এবং স্প্লিনিক ভেইন কেন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন না করে তারা নিজেরা একটা পোর্টাল সিস্টেম তৈরি করে কেন লিভারে গেল? এটার উদ্দেশ্য হলো যে গাটে যে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব হয় গাট থেকে, সেই নিউট্রিয়েন্টগুলো যদি সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়, সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, তাহলে আমরা জানি যে গ্লুকোজ হলো একটি হাইলি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তো ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে এবং সাথে সাথে ব্লাডের অসমোলারিটিও বেড়ে যাবে। এজন্য এই নিউট্রিয়েন্টগুলো সবার আগে যায় হলো লিভারে। তারা গাটের ওয়ালের ক্যাপিলারি থেকে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব করে এবং পোর্টাল সিস্টেমের মাধ্যমে এই নিউট্রিয়েন্টগুলো লিভারে যেয়ে লিভার সাইনোসয়েডের মধ্যে যায় ভেনাস ব্লাডের সাথে। তো আমরা জানি যে একমাত্র ক্যাপিলারি এক্সচেঞ্জ করতে পারে, এজন্য লিভার সাইনোসয়েড থেকে এই নিউট্রিয়েন্টগুলো আপটেক করবে হলো হেপাটোসাইট এবং পরবর্তীতে সে তার বডির নিড অনুযায়ী গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে অথবা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে ব্লাডে দিবে। এটা হলো এলিমেন্টারি ট্র্যাক্টের পোর্টাল সিস্টেম থাকার একটা উদ্দেশ্য। এখন আমরা তাহলে পোর্টাল সিস্টেমের ট্রাইবিউটারিজ পেলাম কি কি? স্প্লিনিক ভেইন, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন। আচ্ছা, এখন আমরা একটি কোশ্চেন দেখি। ফলোয়িং আর দ্য ট্রাইবিউটারিজ অফ পোর্টাল ভেইন। রেনাল ভেইন। তো আমরা সবাই জানি যে রেনাল ভেইন হলো ডিরেক্ট ট্রাইবিউটারিজ অফ ইনফিরিয়র ভেনা ক্যাভা, তাহলে এটা ফলস। ইনফিরিয়র রেকটাল ভেইন, মিডল রেকটাল ভেইন। এখন আমরা দেখি যে ইনফিরিয়র রেকটাল ভেইন এবং মিডল রেকটাল ভেইন, আসলে আমরা এইখানে এটা এক পোর্টাল সিস্টেম,
গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের, এটা সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা স্প্লিনিক ভেইন মিলে এটা হলো পোর্টাল ভেইন। তো এই ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনে ড্রেন করছে রেকটাম থেকে। তো রেকটাম থেকে সুপিরিয়র রেকটাল ভেইন এসে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনে ড্রেন করছে। তাহলে সুপিরিয়র রেকটাল ভেইন হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনের একটা ট্রাইবিউটারিস। তাহলে এটা হলো একটা পোর্টাল সিস্টেমের পার্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো দুইটা কমন আইলিয়াক ভেইন, এটা ইনফিরিয়র ভেনা কেভা, এটা দুইটা রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক ভেইন। কমন আইলিয়াক ভেইন থেকে আবার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এটা এক্সটার্নাল আইলিয়াক ভেইন এবং এটা হলো ইন্টারনাল আইলিয়াক ভেইন। তো ইন্টারনাল আইলিয়াক ভেইন থেকে আবার দুইটা ভেইন এখানে দেখতে পাচ্ছি আমরা, ইনফিরিয়র রেকটাল ভেইন এবং মিডল রেকটাল ভেইন। তো ইনফিরিয়র রেকটাল ভেইন এবং মিডল রেকটাল ভেইন ও রেকটামের ট্রাইবিউটারিস, রেকটাম থেকে ভেনাস ব্লাড নিয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, যেটা হলো সুপিরিয়র রেকটাল ভেইন, যেটা পোর্টাল ভেইনের পার্ট, এবং ইনফিরিয়র এবং মিডল রেকটাল ভেইন হলো সিস্টেমিক ভেইনের পার্ট। কারণ ইনফিরিয়র এবং মিডল রেকটাল ভেইন ড্রেন করছে হলো ইন্টারনাল আইলিয়াক ভেইনে এবং সুপিরিয়র রেকটাল ভেইন ড্রেন করছে ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনে। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল যে ইনফিরিয়র রেকটাল ভেইন, মিডল রেকটাল ভেইন, তাহলে এই দুইটা ফলস, কারণ এরা সিস্টেমিক ভেইনের ট্রাইবিউটারিস। এরা হলো ইন্টারনাল আইলিয়াক ভেইনে ড্রেন করছে, এরা পোর্টাল ভেইনের ট্রাইবিউটারিস না। পোর্টাল ভেইনের ট্রাইবিউটারিস হলো সুপিরিয়র রেকটাল ভেইন। এখন লেফট গ্যাস্ট্রিক ভেইন। আচ্ছা, আমরা দেখি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা গ্রেস অ্যানাটমির ছবি। তো এইখানে লেফট গ্যাস্ট্রিক ভেইন যেটা পোর্টাল ভেইনে ড্রেন করেছে, তাহলে এটাও ট্রু যে লেফট গ্যাস্ট্রিক ভেইন পোর্টাল ভেইনের একটি ট্রাইবিউটারিস। এবং আরেকটা আছে সিস্টিক ভেইন। তো সিস্টিক ভেইন আমরা এটাও একটা পোর্টাল সিস্টেমের ছবি। এটা সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন। এই যে স্টোমাকের পেছনে এখানে ইনফিরিয়র স্প্লিনিক ভেইন এসে তৈরি করছে পোর্টাল ভেইন। একটা লিভার, এটা গলব্লাডার থেকে সিস্টিক ভেইন এসেও পোর্টাল ভেইনে ওপেন করছে। তাহলে এখানে এটাও ট্রু যে সিস্টিক ভেইনও পোর্টাল ভেইনের একটি ট্রাইবিউটারিস। এখন আরেকটা কোশ্চেন, দি পোর্টাল ভেইন রিসিভস দ্য স্প্লেনিক ভেইন অ্যাজ এ ট্রাইবিউটারি। তাহলে আমরা এর আগে আমরা দেখেছি যে স্প্লিনিক ভেইন, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন মিলে তৈরি করে হলো পোর্টাল ভেইন। তাহলে এটা ট্রু। রিসিভস ব্রাঞ্চেস ফ্রম দ্য লিভার। পোর্টাল ভেইন লিভার থেকে ব্লাড ব্রাঞ্চ নেয় কিনা, আচ্ছা সেটা আমরা একটু পরে দেখব। ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য বাইল ডাক্ট অ্যান্ড কমন হেপাটিক আর্টারি। পোর্টাল ভেইন বাইল ডাক্ট এবং কমন হেপাটিক আর্টারির সাথে ক্লোজলি রিলেটেড কিনা। আমরা জানি যে পোর্টাল ভেইন, বাইল ডাক্ট এবং হেপাটিক আর্টারি সবসময় একসাথে থাকে। তো এই যে এখানে লিভারে ঢোকার আগ মুহূর্তে একটা পোর্টাল ভেইন, এটা হেপাটিক আর্টারি, এটা বাইল ডাক্ট, লিভারে ঢোকার আগ মুহূর্তে এরা তিনজন একসাথে, এবং লিভারের মধ্যেও পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্টের ব্রাঞ্চগুলো সবসময় একসাথে থাকে, যেটাকে বলে পোর্টাল ট্রায়াড। তাহলে আমরা দেখলাম যে দি পোর্টাল ভেইন ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য বাইল ডাক্ট অ্যান্ড কমন হেপাটিক আর্টারি, এটা ট্রু। গেইনস ট্রাইবিউটারিস ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। পোর্টাল ভেইন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কোনো ট্রাইবিউটারিস নেয় কিনা। আচ্ছা, এটা আমরা দেখি যে এইখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস দেখানো হয়েছে, একটা না অনেকগুলো। তো এটা হলো পোর্টাল ভেইন, এইটা সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন
এটা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন, এটা স্প্লিনিক ভেইন, এইটা পোর্টাল ভেইন। তো পোর্টাল ভেইন থেকে একটা ট্রাইবিউটারিস আসছে হলো আম্বিলিকাসে, এটা আম্বলিকাস। আম্বলিকাস অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালে আম্বলিকাসের চারিদিকে এটা আসছে পোর্টাল ভেইন থেকে, আসছে মানে আম্বলিকাস থেকে যাচ্ছে ভেইনটা পোর্টাল ভেইনে। তো এটার নাম হলো প্যারা আম্বিলিকাল ভেইন। এটা হলো পোর্টাল ভেইনের একটা ট্রাইবিউটারিস, প্যারা আম্বিলিকাল ভেইন। এবং এটা কমন আইলিয়াক ভেইন, এইটা এক্সটার্নাল আইলিয়াক ভেইন, এটা ইন্টারনাল আইলিয়াক ভেইন। তো এক্সটার্নাল আইলিয়াক ভেইন থেকে কিছু ভেইন, তাদের নাম হলো সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন। তো এই ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন নিচের থেকে যাচ্ছে উপরে, তাই এর নাম হলো ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। তো এই ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনটা যে আম্বলিকাসে যে প্যারাআম্বিলিকাল ভেইন ছিল পোর্টাল ভেইনের ট্রাইবিউটারিস, তার সাথে অ্যানাস্টোমোসিস করে এখানে। তাহলে আম্বলিকাসে একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। তাহলে প্যারাআম্বিলিকাল ভেইনটা পোর্টাল ভেইনের একটি ট্রাইবিউটারিস। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ট্রু হবে যে গেইনস ট্রাইবিউটারিস ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আচ্ছা, ড্রেইনস ভেনাস ব্লাড ফ্রম দ্য হোল অব দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল এলিমেন্টারি ট্র্যাক্ট। পোর্টাল ভেইন কি ইন্ট্রা অ্যাবডোমিনাল যে এলিমেন্টারি ট্র্যাক্ট আছে তাদের সবার কাছ থেকে ভেনাস ব্লাড ড্রেন করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো যে না, করে না। ইন্ট্রা অ্যাবডোমিনাল যে এলিমেন্টারি ট্র্যাক্ট আছে সেখানকার সবার কাছ থেকে পোর্টাল ভেইন ড্রেন করে না। এখানে আমরা দেখতে পাচ্ছি রেকটামের আপার অন থার্ড বা আপার হাফ হলো সুপিরিয়র রেকটাল ভেইনে ড্রেন করে। তো এইটা হলো পোর্টাল ভেইনের পার্ট, কিন্তু লোয়ার হাফ আবার মিডল অ্যান্ড ইনফিরিয়র রেকটাল ভেইনে ড্রেন করে, সেটা আবার ইন্টারনাল আইলিয়াক আর্টারির ইন্টারনাল আইলিয়াক ভেইনের ট্রাইবিউটারিস। তাহলে এইখানের রেকটামের সব জায়গা যাচ্ছে না, সুপিরিয়র পোর্টাল ভেইনে ড্রেন করছে না। তাহলে এটা ফলস যে হোল ইন্ট্রা অ্যাবডোমিনাল এলিমেন্টারি ট্র্যাক্ট থেকে পোর্টাল ভেইন পাচ্ছে না ব্লাড, কিছু জায়গা থেকে সিস্টেমিক সার্কুলেশনেও যাচ্ছে। তো এখানে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আরও দেখানো হয়েছে। আমরা দেখেছি যে আম্বলিকাসের চারিদিকে একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে এবং রেকটামে আছে। তো এইখানে ইসোফেগাসে একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, যেটা হলো লেফট গ্যাস্ট্রিক ভেইন, যেটা পোর্টাল ভেইনের একটি ট্রাইবিউটারিস। লেফট গ্যাস্ট্রিক ভেইন আবার ভেইনে আবার লোয়ার ইসোফেগাস থেকে কিছু ভেনাস ব্লাড ড্রেন করে। তাহলে লোয়ার ইসোফেগাস থেকে ড্রেন করছে হলো লেফট গ্যাস্ট্রিক ভেইনে, এটা হলো পোর্টাল সিস্টেমের পার্ট। এবং অ্যাজাইগাস ভেইন থেকে আবার লোয়ার ইসোফেগাস থেকে আবার কিছু ভেনাস ব্লাড অ্যাজাইগাস ভেইনে ড্রেন করছে। অ্যাজাইগাস ভেইন হলো সিস্টেমিক ভেইনের পার্ট। তাহলে লোয়ার ইসোফেগাসে একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। এবং এখানে কোলনের এখানে কোলিক ভেইন আছে, যারা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনের ট্রাইবিউটারিস। এখানে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে কিছু ভেইন এসে রেট্রোপেরিটোনিয়াল কিছু ভেইন এসে কোলিক ভেইনের সাথে কোলনের লেফট সাইডে এখানে অ্যানাস্টোমোসিস করে। তাহলে এখানেও একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। এবং আরও পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে যেটা এখানে দেখানো হয়নি, সেটা হলো বেয়ার এরিয়া অফ দ্য লিভার। এখানে একটা ভেইন আসে যেটা নাম হলো ইনফিরিয়র ফ্রেনিক ভেইন, যেটা ইনফিরিয়র ভেনা কেভার একটা ট্রাইবিউটারিস, যেটা এখানে দেখানো হয়নি। তো এখানে ইনফিরিয়র আমরা যদি এটা আঁকি তাহলে আচ্ছা, এখান থেকে ইনফিরিয়র ফ্রেনিক ভেইনটা এভাবে আসে এবং এসে এটা যদি লিভারের বেয়ার এরিয়া হয় তাহলে সিস্টেমিক পোর্টাল ভেইন থেকে লিভার থেকে কিছু ভেইন ড্রেন করে হলো পোর্টাল ভেইনে কিছু ভেনাস ব্লাড। তো এখানে একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় বেয়ার এরিয়া অফ দ্য লিভার। তাহলে
এখানে একটা অ্যানাস্টোমোসিস হয়। তো আমরা পরবর্তীতে কোশ্চেনে আসি যে সিস্টেমিক অ্যান্ড পোর্টাল সার্কুলেশনস আর প্রেজেন্ট অ্যাট। সিস্টেমিক এবং পোর্টাল সার্কুলেশন কোথায় কোথায় আছে, তার মানে হলো যে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোথায় কোথায় আছে। লোয়ার এন্ড অফ ইসোফেগাস, এটা ট্রু, কারণ লোয়ার এন্ড অফ ইসোফেগাসে লেফট গ্যাস্ট্রিক ভেইনের ট্রাইবিউটারিসের সাথে অ্যাজাগাস ভেইনের ট্রাইবিউটারিস এসে অ্যানাস্টোমোসিস করে। এখানে অ্যাজাগাস ভেইন হলো সিস্টেমিক ভেইনের পার্ট এবং লেফট গ্যাস্ট্রিক ভেইন হলো পোর্টাল ভেইনের পার্ট। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা ফলস, কারণ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে কোনো পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয় না। অ্যানোরেক্টাল জাংশন, এটা ট্রু হবে, কারণ হলো রেকটাম এবং অ্যানাল ক্যানেলের যে জাংশন সেখানেও সুপিরিয়র রেকটাল ভেইন এবং মিডিল এবং ইনফিরিয়র রেকটাল ভেইন একসাথে অ্যানাস্টোমোসিস করে। রেকটাম এবং অ্যানোরেক্টাল জাংশন ট্রু হবে। এখানে সিস্টেমিক এবং পোর্টাল ভেইনের অ্যানাস্টোমোসিস আছে। পোর্টাল ভেইনের পার্ট হলো সুপিরিয়র রেকটাল ভেইন, যেটা হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইনের ট্রাইবিউটারিস, এবং মিডল এবং ইনফিরিয়র রেকটাল ভেইন হলো ইন্টারনাল আইল্যাক ভেইনের ট্রাইবিউটারিস, এটা হলো সিস্টেমিক ভেইনের পার্ট। এখানে একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। আচ্ছা, এখানে আরেকটা স্প্লিন। স্প্লিন ফলস, কারণ স্প্লিনে কোনো পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস পাইনি। অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাসে ট্রু হবে। এখানে প্যারাআম্বিলিকাল ভেইনের সাথে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনের অ্যানাস্টোমোসিস হয়। প্যারাআম্বিলিকাল ভেইন হলো পোর্টাল সিস্টেমের পার্ট এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন হলো সিস্টেমিক ভেইনের ট্রাইবিউটারিস। লোয়ার এন্ড অফ রেকটাম ট্রু। বেয়ার এরিয়া অফ লিভার, লিভারের বেয়ার এরিয়াতে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, তাহলে এটাও ট্রু। এখন এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকার ইম্পর্টেন্স কী? পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকার ইম্পর্টেন্স হলো যদি কোনো কারণে এই পোর্টাল ভেইনের যে ড্রেনেজ, পোর্টাল সিস্টেম আলটিমেটলি সাইনোসয়েডে যাবে এবং সাইনোসয়েড থেকে হেপাটিক ভেইন তৈরি হবে এবং হেপাটিক ভেইন ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করবে। তো এই ড্রেনেজে যদি কোনো ব্লকেজ হয়ে যায় তাহলে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। পোর্টাল হাইপারটেনশন যখন ডেভেলপ করবে তখন এই যে যেখানে যেখানে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে এই জায়গা দিয়ে পোর্টাল ভেইনের ব্লাডগুলো ড্রেন হতে চাইবে। ড্রেন হতে চাওয়ার সময় এখানকার ক্যাপিলারিতে চাপ পড়বে এবং এখান থেকে ব্লিডিং শুরু হবে। তাহলে পোর্টাল হাইপারটেনশনের কারণে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস এর এরিয়াগুলোতে ব্লিডিং হওয়ার চান্স আছে। সেই জায়গাগুলো কোথায়? লোয়ার এন্ড অফ ইসোফেগাস, তারপর রেকটাম, আম্বিলিকাসের চারিদিকে, যেটা ক্যাপুট মেডুসা ফর্ম করে, যে পোর্টাল হাইপারটেনশনে আম্বিলিকাসের চারিদিকে প্যারাআম্বিলিকাল ভেইনগুলো এনগর্সড হয়ে যায়, সেটা চারিদিকে সেটাকে বলে ক্যাপুট মেডুসা। বেয়ার এরিয়া অফ লিভার। পোর্টাল হাইপারটেনশন কেন হয়? সিরোসিস অফ লিভার আমরা সবাই জানি, এবং আরও অনেক কারণ আছে। এখন পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিস ইজ ফর্মড বাই ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন অ্যান্ড ট্রাইবিউটারিস অফ অ্যাজাইগাস ভেইন। তাহলে আমরা দেখলাম যে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন এবং ট্রাইবিউটারিস অফ অ্যাজাইগাস ভেইন, তাহলে এটা ট্রু। সুপিরিয়র রেকটাল ভেইন অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটা ফলস, কারণ সুপিরিয়র রেকটাল ভেইনের সাথে ইনফিরিয়র রেকটাল ভেইন এবং মিডল রেকটাল ভেইন অ্যানাস্টোমোসিস করে, কিন্তু ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে সুপিরিয়র রেকটাল ভেইনের কোনো অ্যানাস্টোমোসিস হয় না। প্যারাআম্বিলিকাল ভেইন অ্যান্ড দ্য সুপারফিশিয়াল ভেইনস অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা ট্রু, কারণ প্যারাআম্বিলিকাল ভেইন পোর্টাল সিস্টেমের পার্ট এবং সুপারফিশিয়াল ভেইন অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হলো সিস্টেমিক ভেইনের পার্ট। ভেইনস অফ দ্য অ্যাসেন্ডিং পার্ট অফ কোলন উইথ সুপিরিয়র রেকটাল ভেইন, এরকম কোনো অ্যানাস্টোমোসিস হয় না। সুপিরিয়র রেকটাল ভেইনের সাথে ইনফিরিয়র এবং মিডল রেকটাল ভেইনের অ্যানাস্টোমোসিস হয়, যেটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। ভেইনস ফ্রম দ্য বেয়ার এরিয়াস অফ দ্য লিভার
উইথ দ্য ফ্রেনিক ভেইন। বেয়ার এরিয়া অফ দ্য লিভারে যে ভেইনগুলা বেয়ার এরিয়া অফ দ্য লিভারের থেকে কিছু ভেইন লিভারের নিজস্ব, তারা পোর্টাল ভেইনে ড্রেন করে, এবং ইনফিরিয়র এবং ফ্রেনিক ভেইন হলো ইনফিরিয়র ভেনা কেভার ট্রাইবিউটারিস। তারা হলো মানে বেয়ার এরিয়াতে ইনফিরিয়র ভেনা কেভা থেকে যে ট্রাইবিউটারিসটা আসে সেটা হলো ইনফিরিয়র ফ্রেনিক ভেইন, এবং বেয়ার লিভার থেকে যায় হলো পোর্টাল ভেইনে। তো এইখানে বেয়ার এরিয়াতে এদের দুইজনের একটা অ্যানাস্টোমোসিস হয়। তাহলে আমরা যদি বেয়ার এরিয়াতে যদি অ্যানাস্টোমোসিস পাই তাহলে ট্রু দিব, এবং লিভার পোর্টাল ভেইনে ড্রেন করে কিনা এই কোশ্চেনটা যদি আসে যে লিভার পোর্টাল ভেইনে তাদের ট্রাইবিউটারিস দেয় তাহলেও ট্রু দিব।